কি করেন আপনি মূলত? আমি এই লুঙ্গির ব্যবসায়ী করি। এই লুঙ্গি। আচ্ছা, তা আপনি এগুলো তো পাইকারি বিক্রি করেন? জি জি, পাইকারি বিক্রি। আচ্ছা, পাইকারি বিক্রি যেহেতু করেন, তাতে পার পিস কেমন কি এগুলো? পার পিস? হ্যাঁ, যে যেমন আপনার হাতে। হ্যাঁ, এটা এটা 220 টাকা, 50 টাকা বিক্রি করি। 250। 250। জি। আচ্ছা, তারপর এই যে যে লুঙ্গিগুলো, এগুলো সব কয় হাতে? এটা অ্যাকচুয়ালি 5.5 হাত। 5.5 হাত। জি। আচ্ছা, লুঙ্গির সর্বোচ্চ মানে কত লম্বা হয়? লম্বা ঠিক না, 5.5 হাতে সচল চলতেছে। 6 হাত সেগুলো আমাদের এখানে হয় না, ওটা পাবনা তৈরি করে 6 হাত। এখানে 5.5 হাত, 5 হাত। 5 হাত। আপনার দোকান কি মূলত এটা? আর জি, আমার দোকানে। তো এখানে আপনি এই যে লুঙ্গিগুলো তৈরি করেন, এগুলোকে আপনার নিজস্ব ফ্যাক্টরি আছে নাকি? যে তার পাশে আচ্ছা, তো প্রতিদিন কেমন কি হয়? প্রতিদিন আমার প্রোডাকশন হয় এই 40 পিস, 30 পিস প্রোডাকশন প্রতিদিন? যে ফ্যাক্টরি আছে তার 10 খান তাঁত আছে। আপনার আন্ডারে শ্রমিক কত আছে? শ্রমিক আছে তাও এখানে 6 জন, ওখানে মোট 18-20 জন মতন শ্রমিক আছে। এদের হাজিরা দিয়ে লাগে কেমন? হাজিরা 140 টাকা থান, 50 টাকা ধানও দিন, 40 টাকাও দিন। 4 পিস বুনলি পরে 140 টাকা 50। এই যে এরা যে লুঙ্গিগুলো পাটছে দেখছি আমরা, বুঝতে পারছি। এগুলো এদের হাজিরা কেমন? এর হাজিরা আমরা 35 টাকা দিই। মানে 4 পিস এবারে কাটিয়ে সেলাই করে এই করে দেবে, আমার রেডি করে দেবে, 35 টাকা আমি। 25 টাকা। আর এই যে ভাঁজ টাজ চলে, যেমন এই যে আপনার হাতে যেটা দেখছি, এটা তো ভাঁজ করা। এটা কি আবার প্রসেসিং করা লাগে? যে প্রসেসিং তো করাই লাগে। প্রসেসিং ওই 35টার ভিতরেই প্রসেসিং হয়ে যায়। একজন ব্যক্তি কি সব কাজ করবেন? না, এখানে লোক আছে 6 জন। ওই যে 2 জন ধরতেছে, 2 জন সেলাই করতেছে, একজন ওই যে সেলাই করছে। জি জি। আচ্ছা, তাতে মোট কয়জন আছেন? মোট এখানে 6 জন আছে। 6 জন। আচ্ছা, তো এই যে 6 জন, আপনি এদেরকে দেওয়ার পরে কিছু থাকে? আবার কিছু থাকে গাঁটায় 15 থেকে 20 টাকা থাকে 4 জুতির পর। আবার সময় মতো লসও যাচ্ছে, আর এদের তো বেতন দেওয়া লাগবে। আমাদের তাঁতি আছে, তাদের তো দেওয়া লাগবে, বেতন দেওয়া লাগবে, ওরা কিন্তু দেওয়াই লাগবে। অনেক সময় লস দিয়ে বেশি দিচ্ছি, কিন্তু সীমিত লাভে লস হয়। লস হয়, একটা চলাতে হবে। কুমারখালীর এই বিশেষ করে তাঁত শিল্প, বিশেষ করে যে লুঙ্গি গামছার জন্য তো বিখ্যাত। বিখ্যাত। আগে যে রূপটা, সেই রূপ কি এখন না, সেই রূপটা নাই। কারণ কি? কারণ হচ্ছে সুতার দাম বেশি, সুতাই মার খেয়ে যাচ্ছে। সুতায় মাখিয়ে যাচ্ছে। সুতাই মার খেয়ে যাচ্ছি। সুতা সরকার কি করতেছে, আমাদের তো টাকা আছে কি না টাকা আছে ঘোরালে ভালো জানে। তার মানে সুতার দাম বেশি হওয়ার কারণে এইটা। এইটা সুতা কম পালিতে আমার কম বেশি বা তো কোনো সমস্যা ছিল না। মসজিদে দিতেই পারছি যে একজনের বাড়ি পাট করে দিলি পরে 500 টাকা পায়, আমরা দিচ্ছি তার 150 টাকা, 40 টাকা, 140 টাকা, 200 টাকা। কী করি, কীরকম করে চলবে দিন। তাহলে 200 বুনলি পরে দেখা যাচ্ছে যে 280 টাকা, 60 মানে 300 টাকাই পায়। এইপর নির্ভর করে চলতে হচ্ছে। মূল কারণটা কি তাহলে? মূল কারণ হচ্ছে এই রঙের দাম বেশি, সুতার দাম বেশি, রঙগুলো বাড়িতে নিয়ে আসা লাগে। মহাজনা যা কয় তাই শোনা লাগে আমার। বেশি কিনে মহাজনের কাছে দিলেই যাবো নিয়ে। তাহলে এই অবস্থায় যদি চলে, তা সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে আমরা একটু লাভবান হতে পারি কোনো রকম। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছিলাম যে সরাসরি
এই যে কুষ্টিয়া কুমারখালী যে লুঙ্গির জন্য বিখ্যাত, এবং তার মধ্যে একজন অন্যতম একজন ব্যবসায়ী যিনি মূলত লুঙ্গিরই ব্যবসা করেন, এবং তার এই প্রতিষ্ঠানে প্রায় 6 জন লোক আছে, এবং সেই জায়গা থেকে তিনি এই যে লুঙ্গিগুলো এভাবে প্রসেসিং করে বাজারজাত করছেন, এবং এখানে মূলত তিনি পাইকারি দরেই তো বিক্রি করেন এগুলো। জি পাইকারি আপনার যাচ্ছে গোপালগঞ্জ, বোয়ালমারি, কাশিয়ানি, এই দিক আপনার উত্তর দক্ষিণবঙ্গের দিক যাচ্ছে। এই লুঙ্গিগুলো মূলত ওনারা এসেই কি নিয়ে যায় নাকি না, আপনাদেরকে? ওনারা এসে পোড়াদার থেকে নিয়ে যায়, আমাদের পোড়াদার দোকান আছে, এখান থেকে এই করে রেডি করে আমরা পোড়াদায় নিয়ে যাই। কেন এখানে দোকান নাই? এখানে দোকান আছে, এখানে দোকানে যদি পোড়াদা আবার ওখানে সচরাচল যে কয়টা জেলা আছে সব জেলার লোকই পোড়াদায় আসে। রেলপথ মানে যাতায়াত ভালো আছে, যানবাহন ভালো যাতায়াতের জন্য এই পোড়াদায় দোকানে পোড়াদায় বিক্রি করি আর কি। মানে সাতক্ষীরা, নাজিরগঞ্জ, কালীগঞ্জ, যশোর, মনিরামপুর, রূপনগর, নাবারণে এইসব লোক আসে, বিভিন্ন যে ডিস্ট্রিক্টের লোক আসে ওখান থেকে আপনি কি নিজে পোড়াতে যান? আমি পোড়াদায় নিজেই যাই। আজকের এই যে মালগুলো সাজাচ্ছেন দেখছি, এগুলো কি পোড়াতার জন্য? জি পোড়াদায়। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে যে মালগুলো আপনার যে তৈরিগুলো হয় অ্যাকচুয়ালি 5.5-এর বেশি আর লম্বা হয় না? না 5.5 বেশি আমার জানা মতে নেই। আচ্ছা, কিন্তু এখান থেকে সবই তো পাইকারি। পাই। আচ্ছা, দর্শক আমরা চেষ্টা করছিলাম আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যে কুষ্টিয়া কুমারখালীর যে লুঙ্গি বা গামছার জন্য যে বিখ্যাত, সেই লুঙ্গি গামছা মূলত আসলে কীভাবে প্রসেসিং হয় এবং কিভাবে আসলে বেচা বিক্রি হয়, যে সে বিষয়টা নিয়েই আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যে এই যে মূল লুঙ্গিগুলো, সেই লুঙ্গিগুলো মূলত এগুলো দেশের বিভিন্ন প্রান্তের থেকে তারা কিন্তু এই বিশেষ করে এই সমস্ত ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এনারা কিন্তু এই দেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু ওই যে পোড়াদা একটা বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই জায়গায় তারা কিন্তু মূলত ওখান থেকে সেল করে, এবং দেশের যে সমস্ত ব্যবসায়ী যারা আছে বিশেষ করে যারা লুঙ্গি গামছা ব্যবসা করে তারা মূলত কিন্তু এই কুমারখালী লুঙ্গি বা গামছা কিন্তু তারা কিন্তু সংগ্রহ করেন। আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি যে এই যে যারা লুঙ্গি প্রসেসিংয়ে বা লুঙ্গি যারা ব্যবসা করে বা যারা মূল জায়গা থেকে যারা এই করবে সেটা কিন্তু সরাসরি দেখাচ্ছি, কীভাবে এগুলো করে সেটা আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি। দর্শক, এটা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান, এবং এই জায়গা থেকে এরকম কিন্তু কুমারখালী কিন্তু অনেক ধরনের ব্যবসায়ী আছে, তারা কিন্তু মূলত এই জাতীয় প্রসেসিং করে তারা কিন্তু সরাসরি লুঙ্গিগুলো বাজারজাত করে। তো সেই বাজারজাতে সেই লুঙ্গি যে প্রসেসিংটা সেটা কিন্তু আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি। দর্শক, এই যে আমরা যেগুলো যে থান আকার হিসেবে আমরা যেগুলো লুঙ্গি আমরা কিন্তু দেখছি, আসলে একটা লুঙ্গি সাধারণত আমরা যত জানি 4 থেকে 5.5 হাত সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 7 হাত এবং 6 হাত পর্যন্ত হয় আর কি। এর মধ্যে এখানে যে লুঙ্গিগুলো আমরা যেগুলো কাটিং আকারে করছে আর কি, এই যে কারিগররা এরা কিন্তু মূলত এগুলো সবই প্রায় 5.5 আকারে হাত, এবং সেটা কিন্তু লুঙ্গি আকারে অর্থাৎ এখন সাইজ করছেন আমরা দেখতে পাচ্ছি, কারিগররা কিন্তু সেগুলো করছেন। এবং ওই সাইডে কিন্তু অলরেডি কারিগর যারা তারা কিন্তু লুঙ্গি মূলত সেলাই করছেন। এবং এই যে আরেকজন যার সাথে প্রথমে কথা বলছিলাম, এই যে লুঙ্গি মূলত এভাবে এই যে প্রসেসিং করছেন এভাবে মূলত বাজারজাত করার জন্যই। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে কুষ্টিয়া কুমারখালী এই যে লুঙ্গি গামছা বা লুঙ্গির জন্য যে বিখ্যাতগুলো যে ব্যবসা, সেই ব্যবসা প্রতিষ্ঠানের আমি সচিত্র দৃশ্যগুলো আপনাদের আমি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। এবার একটু কাছ থেকে একটু দূরে দেখাই। আপনি কি মূলত ভাই লুঙ্গি তো মানে কারিগর হিসেবে আছেন? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আপনি কি ডে হিসাবে আছেন এখানে? জি, আমরা এখানে ডেতে কাজ করি, নাইটে অনেক সময় যখন কাজের পেন্ডিং থাকে ওটা আমাদের তুলতে নাইট 12টা একটা পর্যন্ত কাজ করতে হয় আর কি। হয়। আপনার এখানে মোট কয়জন আছেন? আমার এখানে স্টাফ আছে 6 জন। জি, আপনি তো মূলত সেলাই করছেন? জি, আমার মনে করেন প্রোডাকশনের প্রোডাকশন। এই এই যে লুঙ্গি সেলাই করেন প্রতিদিন আপনার কয়টা সেলাই করা লাগে পারেন? 500 পিস 600 পিস। আমি আরেকজনের সাথে কথা বলে
আপনি যেখানে সকাল থেকে তোলা শুরু করছেন, এখন তো কটা লুঙ্গি সেলাই করছেন? এই পর্যন্ত তো প্রায় 200 পিস হয়ে গেছে। এই যে এগুলো, জি জি জি, আরো যে ভাজ আছে পিসার দেওয়া হয়েছে, ও পিসারে দিচ্ছি। মানে এগুলো এই যে সেলাইয়ের পরে মূলত প্রেশার ক্রিয়েট করা বলতে এইটা হলো চাপ দিয়ে ছোট করা হয়। এটা এটা হলো ছোট করা মেশিন, এটা মানে বড় থাকে, ছোট চাপ দিলে ছোট হয়ে যায়। ছোট হয়ে যায়। জি জি, ও, তা না হলে ভাই পেটি বাঁধা যায় না, মানে তাই তো দিয়ে 20 পিস করে বাঁধা হয়, সেটা বাঁধা যায় না। নাই অনেক পেটি ফুলে থাকে, বস্তার ভিতর ভরা যায় না। আর যখন আছে ছোট হয়ে যাবে তখন বস্তার ভিতর ভরা যাবে। যে ওই এভাবে আর কি। হ্যাঁ জি, এইভাবে। জি, এটা তো পেটি করা একদম কমপ্লিট, এগুলো একদম কমপ্লিট, কমপ্লিট। একদম কমপ্লিট। তার মানে এই যে লুঙ্গি সেলাই থেকে শুরু করে মানে এই কাজগুলো পুরোটা প্রসেসিংটা মানে পেটিটা আপনাদেরই করা লাগে? জি, আমাদেরই করা লাগে। তাতে পার পিস না, ওই 4 পিস হচ্ছে 35 টাকা থান দেয়। তাতে কতটুকু সময় লাগে? তাতে ধরুন ওই রকম না, 40 থান করে একটা রুল দেওয়া হয়। 40 থান প্রসেস থেকে আনা হয়, আনার পরে কাটলে দেখা যাচ্ছে 4-5 ঘন্টা লাগে। 4 থেকে 5 ঘন্টা লাগে একটা রুল সেলাই করতে। তাতে দেখা যাচ্ছে গড়ে 20 মিনিট লাগে 4 পিস রেডি করতে আর কি। 20 মিনিট? 20 মিনিট। তাতে প্রতিদিন আপনার হাজিরা কেমন হয়? হাজারা দেখেন, আমরা আসলে দিন হিসাবে মানে পিস হিসাবে সেলাই করি। 5 টাকা 5.5 টাকা মানে থান হিসাবে সেলাই করি। তাতে 1 টাকা 25 পয়সা, 1.5 টাকা পিস পড়ে আমাদের। পার piece? জি জি, তাতে গড় এভারেজ আপনাদের সকাল থেকে এই 600-700 টাকা হাজিরা আসে। হাজিরা আসে? জি জি, বেশি আর হয় না? বেশি হয় না। মানে এর উপরেই চলতে হয়? এর উপরেই চলতেছে, গরিব মানুষের এর উপরেই চলা লাগে এই আর কি। তারপরে তো হাসি দেখতে আছে। এখন এইটা নিয়ে আমাদের গরিব মানুষের এইটুকু যতটুকু ইনকাম করবো ততটুকু বউ সলপাল নিয়ে খাওয়া, এটাই সুখ শান্তি, এইটাই, তাছাড়া কিছু না। আমার লেখাপড়া এর উপরেই? জি জি, সব এর ভিতরে এদিকেই সব কিছু। আচ্ছা আচ্ছা। তো আপনাদের তাতে কষ্ট নেই তো মনে হচ্ছে? কষ্ট তো একটু আছে, আর একটু রেটটা ভালো হলে পরে সংসারটা ভালোভাবে চলে। আর দেখা যাচ্ছে একটু কাম যদি বেশি হয়, অনেক সময় কাজ একদম ডাউন হয়ে যায়। এখন রোজার টাইম, দেখা যাচ্ছে একটু কাজ বেশি, রোজা চলে গেলে তো এত কাজ হবে না। তখন দেখা যাচ্ছে যে 200 টাকা হাজিরা হবে, দেখা যাচ্ছে 150 টাকা হাজিরা হবে। তখন ওই হাজিরে তো চলে না, বাইরে অনেক সময় কাজ করা লাগে, তখন এই কাজ বাদ দিয়েও অন্য কাজ করা লাগে। যেহেতু বাধ্য হয়ে, কাজ নাই, আমাদের তো সংসার চলতে হবে, এটাই। এই যে দ্রব্যমূল্যের যে বর্তমান যে ঊর্ধ্বগতি, সেক্ষেত্রে তো আসলে সব জিনিসের দাম বেশি। জি জি, এবং এই আয় করে তাতে কি হয়? এই আয় করে হয় না। তারপর এখন গরিব মানুষের ভিতর চলতে গেলে এখন মধ্যবিত্ত ভিতর মানে কিনা লাগে, যে 1 কেজি আলু কিনবো সে জায়গায় হাফ কেজি কিনা লাগে। দেখা যাচ্ছে 10 কেজি চাল কিনা লাগবে, সে জায়গায় দেখা যাচ্ছে যে 8 কেজি চাল কিনা লাগে। এইভাবেই চলতেছে আর কি, উপায় নাই। উপায় নাই। তুলনায় হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনের তুলনায় আমাদের ঘাটতির মধ্যেই চলতে হয় আর কি। যেহেতু সব জিনিসের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জন্য আমরা উদ্যোতন মহলে এই আবেদন জানাই, তাদের একটু মানববন্ধনও হয়েছে, অন্যান্য দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণ করতে হলে আমাদের নাগালের মধ্যে থাকে। একটু মানববন্ধন হয়েছে, কিন্তু মানববন্ধন এর আগে অনেকবার এই শ্রমিকের একটু হাজিরা বাড়ানোর জন্য আমরা মানববন্ধনও করেছি, কিন্তু পরে উপজেলায় দেওয়া হয়েছে স্মারকলিপি, কিন্তু কিছুই হয় না আমাদের এখনো। অনেকবার মানববন্ধন করা হয়েছে এই শ্রমিকরা মিলে, আমাদের হাজিরা যাতে একটু বাড়ে, কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি। কোনো রেজাল্ট নেই। তার মানে আপনাদের কথা কেউ শুনছে না? এখন আল্লাহ ভরসা, সরকার, এখন সরকারের কাছে বলছি যাতে আমাদের লুঙ্গি ডিপার্টমেন্টের কিছু, লুঙ্গি গামছা ডিপার্টমেন্টের কিছু হাজিরা বাড়া দিলে আমরা চলতে পারবো ভালোভাবে। ধন্যবাদ। আর কি তাহলে মোট কথা হাজিরাটা একটু পরিমাণটা একটু বাড়লেই তবু আলহামদুলিল্লাহ যে আমাদের কাজ আছে, কিন্তু হাজিরার পরিমাণটা পাবে আমরা বাজারের জিনিসের নাগাল পাই আর কি, আমাদের কিনা সাধ্যের মধ্যে হয়। আচ্ছা আচ্ছা, সাধ্যের মধ্যে হয়। জি, আর বিশেষ করে কুমারখালীর জন্য বিশেষ করে যে লুঙ্গি, এগুলো তো বিখ্যাত। জি, এগুলো কুমারখালী সারা বাংলাদেশে আমাদের এই কুমারখালীটা বিখ্যাত। অন্যান্য জায়গায় আছে, কম বেশি কারিগর এলাকার যেসব জায়গায় আছে সেখানে এগুলো কারবার আছে, সেখানে প্রোডাকশনের লুঙ্গি হয় না। আমাদের এইদিকে এটা আমাদের বাজার যা থাকে কুষ্টিয়া, কুমারখালী, বরাদা, এগুলো এদিকেই বেশি, এবং বাইরেও যায় অন্যান্য সময়।
বাইরেও যায়। জি, বাইরে চিটাগাং, সিলেট, অন্যান্য দূরবর্তী জায়গায় যাচ্ছে। আপনি এই পেশার সাথে কতদিন আছেন? আমি এটার সঙ্গে 17 বছর যাবত। তার আগে ছিল বেডশিট, তোয়ালে, এগুলোর কাজ করতাম। এখন বর্তমান লুঙ্গির উপরে নির্ভর। লুঙ্গির কাজের উপরে আমাদের এখন জীবন দিননি পথ চলতেছে। হ্যাঁ, ধন্যবাদ। আর কি দর্শক, আমি দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ। চেষ্টা করছিলাম এই যে সরাসরি এই যে কুষ্টিয়া কুমারখালী যে লুঙ্গির জন্য যে বিখ্যাত, সেই লুঙ্গি মূলত আসলে কিভাবে প্রসেসিংটা হয় সেটারই সরজমিনের সচিত্র আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম, যে আসলে এই লুঙ্গিগুলো এখান থেকে যারা তৈরিগুলো করে, তারপরে তৈরি করতে গিয়ে আসলে কি কি প্রসেসিংটা করতে হয় সেটা সরাসরি আপনাদের আমি যুক্ত করেছিলাম এবং দেখানোর জন্য চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ স্যার।